লাস্ট 2 এপিসোডসে আমরা ব্র্যান্ড ভ্যালু প্রপোজিশন এবং ইউএসপি বা ইউনিক সেলিং প্রপোজিশন নিয়ে কথা বলেছিলাম। প্রথম এপিসোডটিতে আমরা কথা বলেছিলাম ব্র্যান্ড ভ্যালু প্রপোজিশন এবং ইউএসপি আসলে কি এবং তাদের মধ্যে ডিফারেন্স কি। অ্যাকচুয়ালি উই ট্রাই টু ডিফাইন দিস টু টার্মস। আর একদম লাস্ট এপিসোডে আমি কথা বলেছিলাম যে কিভাবে একটি ব্র্যান্ড ভ্যালু প্রপোজিশন ক্রিয়েট করতে হয়। এই এপিসোডে আমি কথা বলবো কিভাবে ইউএসপি বা ইউনিক সেলিং প্রপোজিশন ক্রিয়েট করতে হয়। As defined earlier, USP is the one thing that makes a brand different from other brands of the same category. USP বা ইউনিক সেলিং প্রপোজিশন কিন্তু ব্র্যান্ডের জন্য খুবই প্রয়োজনীয় একটি বিষয়। ইউএসপির মাধ্যমেই একটি ব্র্যান্ড বাজারে প্রচলিত অন্য সব ব্র্যান্ড থেকে আলাদা হতে পারে এবং নিজেকে চেনাতে পারে। ইন্টারনেটের যুগে যেখানে কাস্টমারের কাছে অনেক ব্র্যান্ডের খোঁজ খবর, সেখানে কাস্টমার কিন্তু অবশ্যই চাইবে কেনার আগে কোন ব্র্যান্ডটি কীরকম সেটি জানতে, এবং ওয়ান্স দ্য কাস্টমার নোজ দ্য ডিফারেন্সিয়েশন অফ এ ব্র্যান্ড, কাস্টমার বিকামস ইন্টারেস্টেড towards that brand. So, USP of a brand should be a compelling one. A good USP should therefore be valued by the customers. It should be specific, it should be defensible, and it should be hard for others to copy. Now, let me ask you a question. If I ask you, what is the USP of your business or brand? ধরুন আপনি আর্টিফিশিয়াল লেদার দিয়ে কোনো কিছুর কাভার তৈরি করেন, তো আপনি আপনার ব্র্যান্ডের ইউএসপি হিসেবে লিখলেন উই মেক কোয়ালিটি কাভার্স। ডু ইউ থিঙ্ক ইটস আ ভেরি গুড ইউএসপি? নেভার। রাদার আপনি যদি লেখেন উই মেক আর্টিফিশিয়াল বাট 100% স্ক্র্যাচ প্রুফ কাভার, এটিকে যদি আমরা ইউএসপি হিসেবে নেই, ডেফিনেটলি ইউএসপি হিসেবে এটি খুবই চমৎকার একটি ইউএসপি, কারণ এর মাধ্যমে অন্য ব্র্যান্ড থেকে আপনার ব্র্যান্ডকে আলাদাভাবে চেনা যাচ্ছে এবং আলাদাভাবে এটি কাস্টমারের কাছে ডিজায়ারেবল হয়ে উঠছে এবং এই ইউএসপি কাস্টমারকে রেজোনেট করার জন্য যথেষ্ট। সো হাউ টু রাইট এ পাওয়ারফুল ইউএসপি? ব্র্যান্ড ভ্যালু প্রপোজিশনের মতো ইউএসপির ক্ষেত্রেও কাস্টমারের নিডটাকে খুব ভালোভাবে জানতে হবে এবং তারপরে ভেরি রিসেন্ট কাস্টমার্স এবং লয়াল কাস্টমার্সের থেকে জানতে হবে হোয়াট ওয়ার দ্য রিজনস দে হ্যাভ কাম টু ইউর ব্র্যান্ড অর দে হ্যাভ বট ইউর ব্র্যান্ড অর দে হ্যাভ ইউজড ইউর ব্র্যান্ড, এবং লিস্ট ডাউন অল দোজ পয়েন্টস। নাম্বার 2, রিভিউ অল ইউর অ্যাডভার্টাইজিং কপিজ। আপনি ইতিপূর্বে আপনার ব্র্যান্ডের জন্য অনেক অ্যাডভার্টাইজিং বা কমিউনিকেশন তৈরি করেছেন এবং সেখানে আপনার ব্র্যান্ডের ফিচার বা প্রোডাক্টের ফিচার কিন্তু তুলে ধরেছেন, এবং এই যে ব্র্যান্ডের স্ট্রেংথ বা ফিচারগুলো আপনি তুলে ধরেছেন, সবগুলো অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু কাস্টমারকে সমানভাবে রেজোনেট করেনি। সুতরাং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি দেখতে পারেন যে কোন অ্যাডভার্টাইজমেন্টগুলো বা কোন কমিউনিকেশনগুলো কাস্টমারকে বেশি রেজোনেট করেছে। ইভেন প্রিন্ট অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে কোন প্রিন্ট অ্যাডভার্টাইজমেন্টের পরে কাস্টমারের কল বেড়ে গিয়েছে কিংবা প্রোডাক্ট মুভমেন্ট বেড়ে গিয়েছে। লিস্ট ডাউন অল দোজ স্পেসিফিক copies that you have used in your previous advertising copies. Number 3, যেটা খুবই ইম্পর্টেন্ট, রিসার্চ অল ইউর কম্পিটিটরস। আপনার কম্পিটিটরেরও কিন্তু অনেক ইউনিক দিক রয়েছে। লিস্ট ডাউন অল দিস ইউনিক পয়েন্টস দ্যাট ইউর কম্পিটিটরস ক্যাপিটালাইজ, এবং এই ইউনিক দিকগুলো বা এই স্ট্রেংথগুলো একটি কোয়াড্রেন্টে ফেলুন এবং সেখানে আপনি রীতিমতো অ্যানালিসিস করে দেখুন যে কাস্টমারদের জন্য বা কাস্টমারকে প্রলুব্ধ করতে বা কাস্টমারকে রেজোনেট করতে আপনার কম্পিটিটররা কোন কোন পয়েন্ট ব্যবহার করেছে। ডেফিনেটলি আপনি সেখানে অবশ্যই তাদের কিছু ল্যাকিংস পাবেন এবং এই ল্যাকিংসগুলোই কিন্তু আপনার অপরচুনিটিও হতে পারে, এবং খেয়াল করে দেখুন ওই ল্যাকিংসগুলোকে ইউজ করে অথবা ব্যবহার করেনি এমন কোনো ইউনিক দিক কি রয়েছে যেটি আপনার ব্র্যান্ড ব্যবহার করতে পারে এবং কাস্টমারকে রেজোনেট করতে পারে। নাম্বার 4, এই পদ্ধতিগুলো অনুসরণ করার পরে আপনি আপনার ব্র্যান্ডের বেশ কিছু স্ট্রেংথ কিন্তু খুঁজে পাবেন এবং বেশ কিছু ডিফারেন্সিয়েশন ফ্যাক্টরও কিন্তু খুঁজে পাবেন, এবং এই সেভারেল ডিফারেন্সিয়েশন ফ্যাক্টরকে চেষ্টা করুন ওয়ান কনসেপ্টে চেঞ্জ করার। অর্থাৎ যদি আপনি এটি করতে পারেন তাহলে ধরেই নিতে হবে যে আপনি খুব সফলভাবেই একটি ভালো ইউএসপি তৈরি করার দিকে এগিয়ে যাচ্ছেন। অ্যান্ড স্টেপ নাম্বার 5, লাস্ট বাট নট দ্য লিস্ট, জাস্ট claim your USP before the competitor claims it. মনে রাখবেন, ব্র্যান্ড হিসাবে আপনি যদি প্রথমেই কোনো ইউনিক পয়েন্ট ক্লেম করে ফেলেন তাহলে অন্য ব্র্যান্ড হাজার চেষ্টা করলেও বা চাইলেও কিন্তু
ওই ইউনিক পয়েন্টকে নিজেদের ইউনিক পয়েন্ট হিসেবে দাবি করতে পারবে না। সো ক্লেম ইউর ইউএসপি বিফোর দ্য কম্পিটিটর ডাজ ইট। প্রিভিয়াস এপিসোডগুলোর মতো আবারও উবারের এক্সাম্পলে ফেরত আসি। খেয়াল করে দেখুন, উবার যে এত ইউনিক একটি সার্ভিস দিচ্ছে, কিন্তু উবারের কিন্তু নিজস্ব কোনো ট্যাক্সি নেই, বরং উবার কানেক্টস দ্য প্যাসেঞ্জার্স উইথ দ্য ড্রাইভার্স অ্যান্ড গেটস দ্য শেয়ার অফ দ্যাট ফেয়ার ফ্রম দ্য ড্রাইভার্স। অর্থাৎ যাত্রী ড্রাইভারকে টাকা দিচ্ছে এবং ড্রাইভার থেকে একটি ফেয়ারের শেয়ার কিন্তু উবার নিয়ে নিচ্ছে। এটি তাদের বিজনেস মডেল এবং এটাই তাদের বিজনেসের ইউনিকনেস, অ্যান্ড দিস ইজ দেয়ার ইউএসপি। উবার তাদের বিজনেস মডেলে একটি ইউনিক স্টাইল ফলো করেছে, যা অন্য কোনো কোম্পানি কিন্তু করেনি। উবারের পরে অনেক কোম্পানি কিন্তু এসেছে, কিন্তু উবার যে মডেলটি শুরু করেছিল অন্য কোনো কোম্পানি চাইলেও কিন্তু এটিকে তাদের ইউএসপি হিসাবে দাবি করতে পারবে না। বরং বিজনেস মডেলের এই স্টাইলটির কথা যখনই আপনার মাথায় আসবে, আই এম শিওর আপনি উবারের কথাই ভাববেন। সো দ্যাটস দ্য এন্ড অফ আওয়ার টুডেস ডিসকাশন, এবং আশা করি এই ডিসকাশনের সাথে সাথে আমরা ব্র্যান্ড ভ্যালু প্রপোজিশন অ্যান্ড ইউএসপি এগুলো কি, এদের মধ্যে ডিফারেন্স কি, এবং কিভাবে একটি ভালো ব্র্যান্ড ভ্যালু প্রপোজিশন তৈরি করা যায় এবং কিভাবে একটি ইউনিক সেলিং প্রপোজিশন তৈরি করা যায়, এ সব সম্পর্কে আমি একটি ভালো ধারণা আপনাদেরকে দিতে পেরেছি। তারপরও যদি ব্র্যান্ড ভ্যালু প্রপোজিশন এবং ইউনিক সেলিং প্রপোজিশন সম্পর্কে আপনাদের আরও কিছু জানার থাকে কিংবা কোনো মতামত জানানোর থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। নেক্সট এপিসোডে ইনশাল্লাহ আবারও কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। ব্র্যান্ডের সাথেই থাকুন অ্যান্ড ব্র্যান্ড বেসিক্সের সাথেই থাকুন। হ্যাপি ব্র্যান্ডিং।